রব্বুল ইজ্জত ওয়াল জালাল বড় দয়া করে তার বান্দাদের প্রতি বড় ভালোবাসা নিয়ে রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজেই তার হাবিবের দ্বারা তার বান্দাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যত উম্মত আছে, আপনার যত উম্মতের মধ্যে নাফরমান বান্দা বান্দি আছে, আপনি আপনার এই সমস্ত নাফরমান বান্দা বান্দিদেরকে জানিয়ে দিন, যখন তারা তাদের নফসের প্ররোচনায় পড়ে কোনো অন্যায় করে ফেলবে, শয়তানের ধোঁকায় পড়ে কোনো অন্যায় অপরাধে লিপ্ত হয়ে যাবে, তারা যেন এই গুনাহ করার পরে তারা যেন নিরাশ না হয়ে যায়, তারা যেন তাদের জীবনের ব্যাপারে নিরাশ না হয়ে যায়, তারা যেন তাদের ক্ষমার ব্যাপারে নিরাশ না হয়ে যায়। আপনি তাদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ তাআলা এরকম, আমি আল্লাহ তাআলার দয়া এমন, আপনার এই বান্দাগুলো যখনই তাদের গুনাহের কথা মনে করে, তাদের অন্যায়ের কথা মনে করে, তাদের অপরাধের কথা মনে করে আমার কাছে বলবে, আল্লাহ আমি আমার গুনাহের জন্য অনুতপ্ত, আমি আল্লাহ নিশ্চয়ই তার গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুহাব্বতের সাথে সবাই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন বিদায় আল্লাহ তাআলার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে আমরা এই কোটি কয়েকজন মানুষ আল্লাহ তাআলার মহান এক হুকুম আদায়ের লক্ষ্য নিয়ে আল্লাহ তাআলার একমাত্র মুহাব্বতে, আল্লাহ তাআলার সন্তুষ্টির আশা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। সবাই অন্তর থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ার্থে জবান খুলে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করছি আকায়ে নামদার তাজেদার মদিনা রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজেদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযিশান দরবারে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, এই পৃথিবীতে যত যা কিছু আছে, এই পৃথিবীর গাছপালা, তরুলতা, জিন, ইনসান, সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলাই। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো স্রষ্টা নাই, খালেক নাই, যিনি এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজেই এই কথার চ্যালেঞ্জ পৃথিবীর মানুষের কাছে ছুড়ে দিয়েছেন, যারা আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কিছুর ইবাদত করে তাদের কাছে, যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে আমাকে ছেড়ে অন্য কারো ইবাদত করো, অন্য কারো সন্তুষ্টি তালাশ করো,
তোমরা কি যাদের ইবাদত করো তাদের কাছে এই কথা প্রার্থনা করবে যে তারা যেন তোমাদের জন্য, আমি যেভাবে দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছি তারাও যেন তোমাদের জন্য এভাবে সৃষ্টি করে? আল্লাহ তাআলাই পরবর্তীতে বলে দেন, তোমরা যদি তাদের কাছে প্রার্থনা করো তারা যেন এইভাবে দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করে, সেই সমস্ত বস্তুরা অক্ষম হয়ে পড়বে, তারা কোনো কিছু সৃষ্টি করতে পারবে না। সৃষ্টি করার যোগ্যতা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই সব কিছুকে সৃষ্টি করেছেন একটা মাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলা, সেটা হলো এই সব কিছু আমার অনুগত থাকবে, তারা আমার নাফরমানিতে লিপ্ত হবে না। আল্লাহ তাআলা এই সৃষ্টির মাঝে গত জুমায় আপনাদের সামনে বলেছিলাম, কিছু সৃষ্টিকে আল্লাহ তাআলা এইভাবে করেছেন যারা আল্লাহ তাআলার নাফরমানি কি জিনিস এটা বুঝেই না। আবার কিছু সৃষ্টি আছে যারা বুঝে তো ঠিক আল্লাহর নাফরমানি কি, কিন্তু তাদের নাফরমানি করার শক্তি নাই। উদাহরণস্বরূপ আমরা বলেছিলাম ফেরেশতা এবং জীব জানোয়ারের কথা। জীব জানোয়ার আল্লাহর নাফরমানি কি জিনিস এটা বুঝে না, আর ফেরেশতা কুল তারা নাফরমানির শাস্তি কি, আল্লাহর অবাধ্য হইলে কি শাস্তি দিবেন এটা তারা বুঝে, তারা জানে, কিন্তু তাদের নাফরমানি করার মতো কোনো শক্তি সামর্থ্য নাই। পক্ষান্তরে আল্লাহ তাআলা মানুষ, মানব জাতি, ইনসান, তাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, ফেরেশতা কুল এবং জীব জানোয়ার তাদের দুইটা যোগ্যতা একজন মানুষের ভিতরে দান করেছেন। সে এই কাজের যোগ্যতাও রাখে নাফরমানি করার, আবার নাফরমানির শাস্তি কি হবে এটাও জানে। তো প্রশ্ন হইতে পারে, তাহলে মানুষ নাফরমানি করে কেন? যেহেতু মানুষ দুইটাই জানে এর শাস্তি কি হবে, আবার এটার মধ্যে যে একটা মজা আছে এটাও বুঝে, এটা করলে যে আল্লাহর অবাধ্য হবে, সে অন্যায় করবে এটাও বুঝে, তারপরেও মানুষ গুনাহ করে কেন? আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে যে নফস দিয়েছেন, এই নফসের মধ্যে আল্লাহ তাআলা তিনটা যোগ্যতা দান করেছেন। এটাকে আমরা নফসের তিনটা প্রকার বলতে পারি। এই নফস, এই তিন নফসের মধ্যে একটা নফস, নফসে আম্মারা, যেটা এটা সরাসরি মানুষের শত্রু। দুই নাম্বার মানুষের শত্রু হলো জিন জাতি। দুই নাম্বার মানুষের শত্রু হলো ইবলিস, যে ছিল জিন জাতির সর্দার, শ্রেষ্ঠ। আল্লাহর অবাধ্য হওয়ার কারণে সে পরবর্তীতে লানত প্রাপ্ত হয়ে গিয়েছে, আল্লাহ তাকে ইবলিস রূপে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই মানুষের জন্য শয়তান হলো তার প্রকাশ্য শত্রু। তাহলে আমরা মানুষের দুইটা শত্রুর কথা স্পষ্টভাবে বুঝতে পারলাম। একটা হলো তার ভিতরে থাকা নফসে আম্মারা, আরেকটা হলো বাহিরে থাকা শয়তান। এই দুই শত্রুর প্ররোচনায় পড়ে মানুষ গুনাহের মজা আস্বাদন করার জন্যই গুনাহ করে। গুনাহের মধ্যে যে একটা মজা আছে, এই সামান্য অল্প সময়ের মজাটা তাকে অনন্ত অসীম কালের শাস্তির কথাকে ভুলিয়ে দেয়। দুই নাম্বার, তার ভিতরের যে নফস আছে, এই নফসটাও তাকে এই বিষয়ে প্ররোচিত করতে থাকে। তিন নাম্বার, সর্বশেষ শয়তান এসে তাকে এই কাজটা করার জন্য যা যা কিছু প্রয়োজন, কিভাবে করবে, কিভাবে এই কাজটা সংগঠিত করবে, এই সব কিছুর সহযোগিতা শয়তানে তার করে দেয়।
তাহলে আমরা এতক্ষণের আলোচনা থেকে বুঝলাম যে মানব জাতি তারা জানে যে আল্লাহর অবাধ্য হইলে তাদের জন্য শাস্তি আছে, আল্লাহর নাফরমানি করা যাবে না। এরপরেও তার এই সমস্ত শত্রুদের প্ররোচনায় পড়ে সে আল্লাহর এই সমস্ত নাফরমানি করেই ফেলে, প্রতিনিয়তই করে ফেলে, বারবার তাওবা করে আবার করে ফেলে। আল্লাহ তাআলা একমাত্র নবী রাসূলদেরকে এমন ভাবে বানিয়েছিলেন যাদের অন্তরটা সর্ব অবস্থায় গুনাহ থেকে মুক্ত থাকতো, গুনাহ করার প্রতি তাদের অন্তরে ইচ্ছা আসতো না। এছাড়া যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সবার ভিতরেই এই গুনাহ করার প্রবণতাটা থাকেই। সে তাওবা করে নিয়ত করে আর করবে না, একবার করে ফেলার পরেই তাৎক্ষণিকভাবে তার ভিতরে একটা অনুশোচনা আসে, একেবারে খাস নিয়তে তাওবা করে, আবার 2 দিন পরে, 3 দিন পরে, 5 দিন পরে, 1 মাস পরে, 1 বছর পরে ভুলে যায়, আবার করে ফেলে। তার বান্দাদের ভিতরে যে এই অবস্থা, এটা তো মালিক ভালো করেই জানে। আমি যে আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি তাদের ভিতরে কি অবস্থা হবে এটা কিন্তু আল্লাহ তাআলা অনেক ভালো করেই জানে। এই জন্যই রব্বুল ইজ্জত ওয়াল জালাল বড় দয়া করে তার বান্দাদের প্রতি বড় ভালোবাসা নিয়ে রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজেই তার হাবিবের দ্বারা তার বান্দাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যত উম্মত আছে, আপনার যত উম্মতের মধ্যে নাফরমান বান্দা বান্দি আছে, আপনি আপনার এই সমস্ত নাফরমান বান্দা বান্দীদেরকে জানিয়ে দিন, যখন তারা তাদের নফসের প্ররোচনায় পড়ে কোনো অন্যায় করে ফেলবে, শয়তানের ধোঁকায় পড়ে কোনো অন্যায় অপরাধে লিপ্ত হয়ে যাবে, তারা যেন এই গুনাহ করার পরে তারা যেন নিরাশ না হয়ে যায়, তারা যেন তাদের জীবনের ব্যাপারে নিরাশ না হয়ে যায়, তারা যেন তাদের ক্ষমার ব্যাপারে নিরাশ না হয়ে যায়। আপনি তাদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ তাআলা এরকম, আমি আল্লাহ তাআলার দয়া এমন, আপনার এই বান্দাগুলো যখনই তাদের গুনাহের কথা মনে করে, তাদের অন্যায়ের কথা মনে করে, তাদের অপরাধের কথা মনে করে আমার কাছে বলবে, আল্লাহ আমি আমার গুনাহের জন্য অনুতপ্ত, আমি আল্লাহ নিশ্চয়ই তার গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া গুলো পূরণ করে দিব। وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادته سيدخلون جهنم داخلين। আর তোমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা অন্যায় করার পরেও, অপরাধ করার পরেও তাদের গুনাহের কথা স্বীকারোক্তি না দিয়ে তারা অহংকার প্রদর্শন করবে, তারা তাদের নিজেদেরকে বড়ই মনে করবে, আমার কাছে অনুতপ্ত হবে না, আমার কাছে তাদেরকে বিলীন করে দিবে না, মনে রেখো আমি আল্লাহ অচিরেই সেই সকল মানুষদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। আল্লাহ তাআলা একদিকে বলে দিলেন
যে তোমরা যখন গুনাহ করে ফেলবে, আল্লাহ তো জানেন গুনাহ করবে বান্দা, কারণ তার পিছনে তো শত্রু আল্লাহই দিয়েছে। তো আল্লাহ তাআলাই আবার বলে দিলেন গুনাহ হয়ে গেছে, ব্যাস এবার যদি তুমি তোমার গুনাহের প্রতি অনুতপ্ত হও, অনুশোচনা করো, আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী, দয়ালু, আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দিব, তোমাদের উপর দয়া করব, ইহসান করব। আর যদি তোমরা ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, আমার কাছে আমার অন্যায় করবে, আবার আমার কাছে তাওবাও করবে না, আমার সাথে অহংকার প্রদর্শন করবে, তাহলে মনে রেখো তোমার জন্য আমি জাহান্নামের কঠিন আযাবকে প্রস্তুত করে রেখেছি। মালিক তার বান্দাদেরকে এই কথা জানিয়ে দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলাই গুনাহ করার শক্তিও দিয়েছেন, আবার গুনাহ থেকে নিজেকে পবিত্র করার যোগ্যতাও আল্লাহ দিয়েছেন। এই দুনিয়ার জীবনটা মানুষের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা মানুষদেরকে পদে পদে পরীক্ষা করেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে পরীক্ষা করেন, প্রতিটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। যদি আমরা আমাদের এই প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্ত একটু চিন্তা করে চলি, উদাসীন না হয়ে যায়, আমরা আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেই, তাহলে আমরা আমাদের প্রতিটা কাজে, প্রতিটা কথায়, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত থাকতে পারব। আর যদি আমরা অহংকার প্রদর্শন করি, এগুলোকে কোনো কিছুকে কিছুই মনে না করি, কোনো কিছু আমার শরীরেই লাগে না, আমি যেন কেমন উদাসীন, কোন দিক দিয়ে নামাজ গেল এটারও খবর নাই, কোন দিক দিয়ে রোজা গেল এটারও খবর নাই, কখন আল্লাহ তাআলা কোন ইবাদতের কথা বললো এটারও খবর নাই, চলছি তো চলছি, চলছি তো চলছি, দিন দুনিয়া কোন দিক দিয়ে যাচ্ছে কোনো কিছুই আমার খবর নাই, আমি শুধু মস্ত ফুর্তি আনন্দ এগুলো নিয়ে সবসময় ব্যস্ত আছি। তাহলে এরকম করতে থাকলে এক সময় দেখবো আমার জীবনের হায়াত ফুরিয়ে গিয়েছে, জীবন শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার জীবনে আখিরাতের জীবনের জন্য কোনো পাথেয় অর্জন হয়নি। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, এই জন্য এই বিষয়টাতে আপনাদেরকে বোঝানোর জন্য গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম। মনের ভিতরে যখন শয়তানের প্ররোচনা আসবে, কুপ্রবৃত্তি যখন আপনাকে তাড়না দিতে থাকবে, আপনাকে গুনাহের প্রতি উৎসাহিত করতে থাকবে, গুনাহের প্রতি আপনাকে ডাকতে থাকবে, সেই সময়টাতে আপনি আপনার এই কুপ্রবৃত্তির খুশির দিকে ছুটবেন না, আপনার মনের এই খারাপ বাসনাকে পূরণ করার দিকে ছুটবেন না, আপনার এই মনকে শান্ত করার পিছনে ছুটবেন না, বরং আপনি আপনার এই তাড়নার সময় কুপ্রবৃত্তির গুনাহের প্রতি আপনাকে উৎসাহিত করার সময় আপনি আল্লাহর মুহাব্বতকে প্রাধান্য দিবেন। যে আমাকে যে এই কাজটা শয়তান করতে বলতেছে, অথবা আমার নফস বলতেছে, আসলে কি এই কাজটা করলে আমার রব, আমার মালিক, তার সন্তুষ্টি আছে নাকি এই কাজের ভিতরে? আমি যে এই কাজটা করব এটাতে কি আমার মালিক সন্তুষ্ট কিনা, এই খেয়ালটা তখন করবে। যখনই আপনার গুনাহ করতে মন চাবে, গুনাহ করতে তো মনে চাবেই, এটা দিয়েই বান্দাকে সৃষ্টি করা হয়েছে, তখনই এই কথাটাই ভাববেন, আমি যে এই কাজটা করব এটাতে কি আমার রব সন্তুষ্ট, নাকি আমার এই কাজের দ্বারা আমার রব আমার উপরে অসন্তুষ্ট। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে যাচ্ছে, আমরা গুনাহ করে ফেলি, আর আমরা গুনাহের প্রতি তাওবার দিকে ফিরে আসি না, আমরা অনুতপ্ত হই না। কিছু গুনাহ তো আমাদের এমন হয়ে গিয়েছে যেটাকে আমরা গুনাহই মনে করি না, এটা যে আমাদের গুনাহ এটা আমরা গুনাহই মনে করতেছি না।
আমাদের চাল চলন, আচার ব্যবহার, সমাজ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এখন আর এই সমস্ত গুনাহগুলোকে আমরা গুনাহই মনে করছি না, অথচ এগুলো কবিরা গুনাহ। এক একটা বিষয় এক একটা কবিরা গুনাহ। আপনাদেরকে এই বিষয়টাই আজকে একটু সতর্ক করি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি হাদিস শাস্ত্রের মধ্যে সবচাইতে বেশি নবীর থেকে হাদিস বর্ণনাকারী। মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كتب على ابن آدم نصيبه من الزنا مدرك ذلك لا محالة। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের উপরে যেইটুকু জিনাহ তারা করেছে, তাদের যেইটুকু জিনাহ হয়েছে, ওই পরিমাণ জিনাহ তারা কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার কাছে প্রাপ্ত হবে। যে যেটুকুই জিনা করেছে, এই জিনার পরিমাণ যতটুকুই হোক, এইটুকুই কিয়ামতের দিন সে আল্লাহর কাছে পাবে। কিয়ামতের দিন শুধু একমাত্র যে জিনার গুনাহ এটা পাবে এরকম না, বরং কিয়ামতের ময়দানে বান্দার প্রতিটা জাররাহ থেকে জাররা পরিমাণ আমল, জাররাহ থেকে জাররা পরিমাণ গুনাহ, আল্লাহ এটাও সেই দিন প্রকাশ করবে। আল্লাহ এই কথাটা সূরাতুল কাহাফের এক জায়গার মধ্যে বলছেন, ওদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, কিয়ামতের সেই কঠিন ময়দানে কিছু মানুষ যখন তাদের হাতে তাদের আমল নামা দেওয়া হবে, তখন তারা আফসোস করে বলবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন এক কিতাব, কেমন আমল নামা, এখানে তো লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, একেবারে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কিছুই আল্লাহ তাআলা এখানে ছাড়ে নাই। আপনি যে আমলনামা আমার হাতে দিয়েছেন, এটা কেমন কিতাব আল্লাহ আপনি তৈরি করেছেন, যে এখানে দেখি আমার একেবারে ছোট থেকে ছোট বিষয়, একেবারে বড় থেকে বড় বিষয়, প্রতিটা বিষয় আপনার এই আমলনামার ভিতরে, আমার এই কিতাবের মধ্যে আপনি সংরক্ষণ করে রেখেছেন। প্রতিটা মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত আছে, মুনকার নাকির, কিরামান কাতিবিন, যাদের কথা আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সবকিছু তারা জানে, সবকিছু তাদের জানা আছে, আর তারা সবকিছু জানতেছে আর খাতার মধ্যে লিখতেছে, খাতার মধ্যে লিখতেছে। তো যেই কথা বলতেছিলাম, আমাদের এই কথা মনে করার কোনো সুযোগ নাই যে আমি গুনাহটা যত নির্জনেই করি, যত আড়ালে গিয়েই করি, আল্লাহর এই ফেরেশতাদের কাছ থেকে, আল্লাহর চোখ থেকে আমি আড়াল হইতে পারবো, এটা সম্ভব না। আমি যে হাদিস আপনাদেরকে শোনাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আদম সন্তানের যেইটুকু জিনাই তারা করবে, তাদের ওইটুকু জিনাই কিয়ামতের দিন আল্লাহর সামনে তারা দেখতে পাবে, আল্লাহ সেটা উপস্থিত করবেন। এর মধ্যে থেকে কোনো কিছুই তার জন্য মিসিং হবে না, সব কিছু তার জন্য থাকবে।
এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল আইনানে জিনাহুমান নাজরু, তোমাদের চোখের জিনা হলো চোখে কোনো একটা অবৈধ জিনিসের দিকে দৃষ্টিপাত করা। তোমাদের চোখের জিনা কি? তোমাদের চোখের জিনা হলো তোমরা চোখে যে দৃষ্টিপাত করবে সেটা যদি অন্যায় জায়গায় হয়, সেটা যদি নাফরমানের জায়গায় হয়, যেখানে তাকানোর অধিকার তোমার নাই সেখানে হয়, তাহলে এটাই তোমার জন্য একটা জিনা। এখন আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা তো পর্দার বিধান সবার জন্য দিয়েছেন, পুরুষ মহিলা উভয়ের জন্যই পর্দার বিধান আছে। আমার যে 14 জন মাহরাম ব্যক্তি আছে, এদের বাহিরে তো আমি অন্য মানুষের দিকে তাকাইতে পারবো না অন্যায় ভাবে। আমি যে টিভিতে, সিনেমাতে, নাটকে, মোবাইলে, বাহিরে, যেখানে আরো কত জায়গা আছে সবগুলো তো বলে শেষ করতে পারবো না, সেই জায়গায় একজন বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করলাম, এটা কি আমার জন্য জিনা না? স্পষ্ট হাদিস যে তোমার যেখানে তাকানো নিষেধ, যেটাতে তাকানো জায়েজ নাই, এটাতে তুমি তাকাইছো মানে তুমি জিনা করছো, এটা চোখের জিনা। আমাদের মধ্যে এই গুনাহটা এত বেশি ছয়লাভ করেছে, এত বেশি ছয়লাভ করেছে, কিছু কিছু ক্ষেত্রে তো এরকম যে চাইলেও আর বাঁচা যায় না। তো চাইলেও যে বাঁচা যায় না, এই পরিস্থিতি তো আমরাই তৈরি করছি, ঠিক না? আমার কথাগুলো কেউ মাইন্ডে নিয়েন না, কষ্ট পায়েন না, এই পরিস্থিতিও কিন্তু আমরাই তৈরি করছি। কেন? আমি যাদের দিকে দৃষ্টি দিচ্ছি, যাদের দিকে আমার অবৈধ দৃষ্টি যাচ্ছে, যে সমস্ত আমার মা বোন, তারা কিন্তু আমাদেরই ঘরের, তারা কিন্তু আমাদেরই ঘরের, হয়তোবা কাহারো স্ত্রী, কাহারো মা, কাহারো মেয়ে, কাহারো বোন। তাদেরকে আমরা যখন অবাধে ছেড়ে দিচ্ছি, তারা যখন অবাধে চলার সুযোগ পেয়ে যাচ্ছে, পর্দার কথা কোনরূপ খেয়াল করছে না, কোনরূপ শালীনতা তারা বজায় রাখছে না, এটা আরেক ভাইয়ের জন্য জিনার কারণ হচ্ছে। তো সেই ভাই তার চোখ দিয়ে যখনই তার দিকে তাকাইলো, তার দিকে দৃষ্টিপাত করলো অন্যায় ভাবে, এই দৃষ্টিপাত করার সাথে সাথে তার জন্য একটা জিনার গুনাহ। বলতে পারেন যে হুজুর, কখনো কখনো তো আমাদের এমন হয় যে আমরা ইচ্ছা করে তাকাই না, আমাদের দৃষ্টি পড়ে যায়, হয় না এরকম যে ওইদিকে দৃষ্টি পড়ে গেছে, ইচ্ছা করে তাকাই নেই। ইচ্ছা করে যদি কেউ না তাকায়, সেটা তার জন্য গুনাহ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা এবং প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আলী লা তুতবিইন নাজরান নাজরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, শুনে রাখো, তুমি তোমার দৃষ্টিকে পুনরাবৃত্তি করো না। তোমার অন্যায়ের দিকে, তোমার হারামের দিকে, কোন বেগানা নারীর দিকে একবার দৃষ্টি পড়েছে, আল্লাহ প্রথমবার তোমাকে মাফ করে দিবে। কিন্তু প্রথমবার দৃষ্টি পড়ার পরে আবার যখন তুমি পুনরায় সেই দিকে তাকাবে, ওইটাই তোমার জন্য হারাম। স্পষ্ট হাদিস যে প্রথমবার আমি চলতেছি আমার দৃষ্টি পড়ে গেছে, তো পড়ে গেছে, আমি আর তার দিকে তাকাবো না, সাথে সাথে পড়ি আস্তাগফিরুল্লাহ, আমি পড়ে নিচের দিকে তাকায়া ইস্তেগফার করতে করতে চলে যায়, আমার জন্য কোনো গুনাহ নাই। কিন্তু যখন দৃষ্টি পড়ার পরে আবার পুনরায় তাকাইলাম যে দেখি এটাকে কেমন দেখা যায়, এই যে দ্বিতীয় দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, এইটাই আমার জন্য হারাম। ভাইরা আমার, এই কথাগুলো এই জন্যই বলা যে আমরা এটাকে এখন আর গুনাহ মনেই করছি না। ঘরে টিভি চলতে থাকে তো চলতে থাকে, এই যে এত মেয়ে লোক তারা আমাদের সামনে আসতেছে, এরা তো আমাদের মা বোন না, তো তাদেরকে আমরা যে দেখছি,
তাদেরকে দেখে দেখে আমরা বিনোদন নিচ্ছি, এটা কি আমাদের আল্লাহর সন্তুষ্টির কারণ হবে, নাকি আল্লাহকে অসন্তুষ্ট করার ব্যস্ত হবে? সবাই নিজে নিজেই একটু চিন্তা করেন যে হুজুর তো আজকে হাদিস শোনাইলো যে চোখের জিনা হইল কোন অন্যায় জিনিসের দিকে দৃষ্টিপাত করা, যেটার দিকে দৃষ্টিপাত করতে আল্লাহ নিষেধ করেছেন সেটার দিকে দৃষ্টি দেওয়াই এটা চোখের জিনা। আমরা দেখেন এই চোখের জিনাহটাকে জিনাহ মনে করছি না, আমরা এটাকে গুনাহ মনে করছি না। যখন আমরা গুনাহ মনে না করব, তাওবা করব কিভাবে? আমার ভিতরে এই বিষয়টা কোনো সূচনা আসবে না, কখনো আসবে না, কারণ আমি তো এটা গুনাহ মনে করছি না। অথচ আমি যদি লজ্জা স্থানের দ্বারা কাহারও উপরে অন্যায়ভাবে তার সাথে আচরণ করতাম বা জিনা করতাম, তাহলে আমার ভিতরে কত অনুশোচনা আসতো, কত অনুশোচনা আমি করতাম, বারবার তাওবা করতে থাকতাম, বারবার ইস্তেগফার করতে থাকতাম, হায় আমি তো জিনা করে ফেলেছি, হায় আমি তো জিনা করে ফেলেছি, যখনই আমার মনের মধ্যে এটা আসতো। কিন্তু আমি কিন্তু চোখের দ্বারাও জিনা করেছি, এটা আর আমার মনের মধ্যে আসছে না। এই জন্য বিষয়টা এত বেশি সেন্সিটিভ যে এটাও কিন্তু আমার জিনা, কিন্তু এই জিনাটাকে আমি জিনা মনে করছি। শুধু চোখেরটাই শেষ নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিস্তারিত করে বলেন, ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমাউ, তোমাদের কানের জিনা হলো তোমাদের কান দ্বারা অন্যায় অপরাধের কোন বস্তু শ্রবণ করা। যেই জিনিস শোনা তোমাদের জন্য নিষেধ, সেই জিনিসটা তুমি যখন কান দিয়ে শুনবে, এইটা তোমার কানের জন্য জিনা হবে। দেখেন আরো কি বলে, ওয়াল লিসানে জিনাহুমাল কালাম, তোমার যে জিহ্বা আছে, তোমার যে কথা বলার জন্য আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, তোমার এই জিহ্বার জন্য জিনা হবে যদি এই ধরনের অন্যায় অপরাধের কোনো কথা তার মুখ দ্বারা সে উচ্চারণ করে। মুখের জিনা কি? এই খারাপ কথাগুলো মুখে বলা, এটা মুখের জিনা। তারপরে আল্লাহ নবী কি বলেন, ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, আর তোমাদের হাতের জিনা কি? হাতে ওই অন্যায় বস্তুটাকে ধরা, অন্যায় ভাবে কাউকে পাকড়াও করা, এটাই তোমাদের হাতের জন্য জিনা। এখানেই শেষ নয়, আল্লাহ নবী আরো বলেন, ওয়ার রিজলানে জিনাহাল খত, তোমাদের পায়ের জিনা হলো তোমাদের সেই অন্যায় কাজের দ্বারা, অন্যায় কাজের জন্য পাও দ্বারা হেঁটে যাওয়া। ওই অন্যায় কাজের জন্য তুমি যখন পাও দ্বারা হেঁটে যাচ্ছ, এটা তোমার পায়ের জিনা হচ্ছে। এখানেই শেষ নয়, ওয়াল কলবু ইয়াহদি ইয়াতামান্না ওয়া ইয়াতাসাদ্দাকু যালিকাল ফারজু ওয়া ইউকাযযিবুহু, আর তোমাদের অন্তরের জিনা হলো সেই অন্যায় কাজের কথাটা অন্তরে ভাবা, অন্তরে এটার পরিকল্পনা করা, পরিকল্পনাটা এটা অন্তরের জন্য জিনা। আর সর্বশেষ কি হয়, এই সব কিছুর পরে তোমাদের লজ্জাস্থান এই কাজটাকে হয়তোবা সত্য করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। ধরেন সব কিছু হয়েছে, লাস্টে যায় ব্যক্তিটা কামিয়াব হয় নাই, সে জিনা করতে পারে নাই লজ্জাস্থানের দ্বারা, তার মানে কি সে কোনো জিনা করে নাই? আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলেন, সে কোনো জিনা করে নাই? কয়টা জিনা করছে? এক নম্বরে চোখের দ্বারা সে দেখছে, এটা জিনা। দুই নম্বরে সে কানের দ্বারা এই বিষয়ের কথা শুনেছে, জিনা। সে তার জিহ্বা দ্বারা এই বিষয়ের কথা বলেছে, জিহ্বার জিনা। সে তার হাতের দ্বারা ধরেছে, হাতের জিনা। পায়ের দ্বারা সেদিকে চলেছে, পায়ের জিনা। মনের মধ্যে পরিকল্পনা এটেছে, এটা মনের জিনা। শুধুমাত্র লাস্টে যায় লজ্জা স্থানের দ্বারা এটা করতে পারলো কি করতে পারলো না সেটা কথা না, কিন্তু এর মাঝখানে কিন্তু অনেক জিনা হয়ে গেছে। কিন্তু আমাদের সমাজের অবস্থা কি এখন? আমরা এই মাঝখানের এতগুলা বিষয়, এই সবগুলারে বাদ দিয়ে দিছি, সবগুলো আমাদের কাছে কোনো বিষয়ই না। শুধুমাত্র আমরা এই লাস্ট
যেই পর্যায় সেটাকে মনে করছি গুনাহ। একটু চিন্তা করেন সবাই, একটু চিন্তা করেন যে আমি যে আমার মা বোনদেরকে, আমার স্ত্রীকে এভাবে অশালীনভাবে ঘর থেকে বের হইতে দিচ্ছি, আমি যে তাকে এভাবে চলতে দিচ্ছি, একদিকে তো সে নিজেও গুনাহগার হচ্ছে, আরেকদিকে আমার মুসলমান ভাইকে সে জিনার গুনার মধ্যে লিপ্ত করতে, জিনার গুনার মধ্যে ফালাইতে সে সহযোগী হচ্ছে। আর নিজেদের ব্যাপারে চিন্তা করেন, আমি যে সেদিকে তাকাবো, এটা তো আমার চোখের জিনা হবে। যখনই এরকম ভাবে আপনার দৃষ্টি যাবে, মনে আসবে, সাথে সাথে তাওবা করবে। তাওবা করলে আল্লাহ গুনাহকে আর রাখেন না, গুনাহ মাফ করে দেন। ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পরে 4টা কাজ যদি করে, তার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের নবী, সর্বপ্রথম যে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কথা আসছে। এক বুজুর্গ ব্যক্তি বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধকে আল্লাহ তাআলা 4টা কারণে মাফ করেছিলেন। মানে তার দোয়া আল্লাহ 4টা কারণে কবুল করেছিলেন। 1 নাম্বার, সে তার যে অপরাধ হয়েছিল এটাকে সে অপরাধ হিসাবে স্বীকার করেছে। 2 নাম্বার, সে নিজে নিজে অনুতপ্ত হয়েছে। 3 নাম্বার, সে তাড়াতাড়ি তাওবা করেছে। 4 নাম্বার, সে আল্লাহর কাছে পরিকল্পনা করেছে, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছে এই গুনাহ আর জীবনে করবে না। আর ইবলিস, শয়তান যে আছে, শয়তানের তাওবা আল্লাহর কাছে কবুল হয় নাই এই 4 কারণে। শয়তান অন্যায় করার পরে আল্লাহর কাছে তো গুনাহের কথা স্বীকার করেই নাই, বরং এটার পিছনে আরো যুক্তি দাঁড় করাইছে। আর শয়তান গুনাহ করার পরে আল্লাহর কাছে তো অনুতপ্ত হয়ই নাই, বরং নিজেকে আরো বড় মনে করেছে। শয়তান গুনাহ করার পরে আল্লাহর কাছে তো এই ওয়াদাবদ্ধ হয় নাই যে গুনাহ আর করবে না, বরং এই গুনাহ বারবার করার কথা আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়েছে। এই জন্য শয়তানের তাওবা আল্লাহ কবুল করে নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা আল্লাহ কবুল করেছিলেন। এই জন্য আমরাও যদি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 4 গুণ ঠিক রেখে তাওবা করতে পারি, আল্লাহ আমাদের তাওবাও কবুল করবেন। পিছনে তো অনেক কিছু হয়ে গেছে, অনেক অন্যায় অপরাধ হয়ে গেছে, আমাদের এখন সময় হলো তাওবা করা। আমরা প্রত্যেকেই পিছনের জীবনের গুনাহের জন্য তাওবা করি, ইস্তেগফার করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের পিছনের গুনাহের জন্য যথাযথ ইস্তেগফার করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের গুনাহগুলো মাফ করিয়ে নিষ্পাপ মাসুম হয়ে পাক সাফ হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।